কাজ করতেই ভালোবাসি, জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কিন্তু ওষুধ নাই, কামের উপরে কোনো ওষুধ নাই। এই কারণে আমি প্রথমে কাঠমিস্ত্রি কাজ করি, কাঠমিস্ত্রির পাশাপাশি এই যে ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলে একটা না, পরে একটু জিরাইতে হয় না, এই জিরানির ফাঁকে একটা ভিডিও বানাই, হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো, তখন এই হাই ফ্রেন্ড আর হইতো না রে, তখন কামেই থাকবাম। কাজেই থাকবেন আপনি, মানে হচ্ছে আপনি আর কন্টেন্টের দিকে যাচ্ছেন না এমন কিছু বলছেন? কন্টেন্টের দিকে দেখা যাক, এটা মানে এটা আমার পেশা না, মানে কন্টেন্ট করতে হইব এটা আমার পেশা না। আমার মূল পেশা হয়েছে কাঠমিস্ত্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন শেষমেশ যে প্রশ্নটা আমি করব, আমি একদম স্ট্রেটলি বলতে চাই, অনেকেই তো বলেছে যে রিপন মিয়া তার স্ত্রীকে ভাবি ডেকেছে, বা অনেক অভিযোগও এসেছে। কিছু অভিযোগ হয়তো বা সত্য, কিছু অভিযোগ মিথ্যা হতে পারে, বা সব কিছুই মিথ্যা হতে পারে। অনেকেই তো রিপন মিয়াকে পজিটিভলিও দেখেছিল। এখন যদি আপনাকে বলি যে আপনি যারা আপনাকে ভুল বুঝেছে তাদের কাছে কি আপনি একটু, অনেকে আছে না যে ক্ষমা চাওয়া, বা যদি ভুল বুঝে থাকে বা আপনার নিচের থেকে কোনো উপলব্ধি, আত্ম উপলব্ধি আছে কিনা বলার, আছে কি কিছু? হ্যাঁ আছে, মানুষ মাত্রই তো ভুল করে, আমিও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে আপনার কথা, যা ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, তাই তো? ঠিক আছে রিপন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা অনেক বলেছি, সবার বক্তব্য শুনেছি, ভালো থাকবেন। আর কিছু বলবেন ভক্তদের উদ্দেশ্যে? এটাই, সবাই কাজ করবা, কামের উপরে কোনো ওষুধ নাই, কন্টেন্ট বানাইতে হইব এইটা কোনো কথা না। আমরা হইছে কামলা মানুষ, কামলা দেয়া খাই, এটাই বাস্তব। আই লাভ ইউ।